নমস্কার। আচ্ছা, এমন একটা প্লাস্টিকের কথা ভাবা যাক যা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এই বিপ্লবী প্রযুক্তি নিয়ে গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আমাদের ব্যবহার করা প্লাস্টিকের বর্জ্যগুলো এমনিতেই মিলিয়ে যেত, মানে প্রকৃতির কোনো ক্ষতি না করে সময়ের সাথে সাথে যদি মাটিতে মিশে যেত। হ্যাঁ, ঠিক এই অসম্ভব মনে হওয়া ধারণাটাই কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই জাদুকরী সমাধানের একটা নামও আছে, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। মানে এমন এক ধরনের প্লাস্টিক যা ব্যাকটেরিয়া, ছত্রাক বা সূর্যের আলোর মতো প্রাকৃতিক উপায়ে পুরোপুরি ভেঙে যায় আর একদম নিরাপদে পরিবেশে ফিরে আসে। ভাবুন তো একবার, ব্যবহারের পর আর আবর্জনার পাহাড় তৈরি হবে না, বরং যা ব্যবহার করছি তা প্রকৃতির কাছেই ফিরে যাবে। এটা কিন্তু দূষণের যে চক্রটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে, সেটা ভাঙার একটা অসাধারণ প্রতিশ্রুতি। কিন্তু এই যে অদৃশ্য হয়ে যাওয়া প্লাস্টিক, এই অসাধারণ উদ্ভাবনটা তো আর রাতারাতি হয়নি, তাই না? এর পেছনে আছে কয়েক দশকের স্বপ্ন, অনেক গবেষণা। চলুন আমরা সেই গল্পটাই শুনি, কিভাবে একটা বৈজ্ঞানিক স্বপ্ন সত্যি হয়ে উঠল। এই যাত্রার শুরুটা হয়েছিল সেই 60-এর দশকে। তখন বিজ্ঞানীরা প্রথম জীবাণু আর উদ্ভিদ থেকে পলিমার বানানোর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এরপর আসল বড় লাফটা আসে 80-র দশকে, যখন ভুট্টার স্টার্চ থেকে প্রথম বাণিজ্যিকভাবে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক মানে পলিল্যাকটিক অ্যাসিড বা পিএলএ তৈরি করা হয়। আর এখন তো আমরা পলিহাইড্রক্সি অ্যালকানোয়েডস বা পিএইচএ এর মতো আরও নতুন আর উন্নত বায়োপলিমারের যুগে প্রবেশ করছি। তো প্রশ্ন হল, সাধারণ প্লাস্টিকের সাথে এর মূল পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা অনেকটা সাদা আর কালোর মতো। একদিকে দেখুন সাধারণ প্লাস্টিক, যা শত শত বছর ধরে প্রকৃতিতে পড়ে থাকে, আমাদের মাটি, জল, পরিবেশ সবকিছু নষ্ট করে দেয়। আর অন্যদিকে এই বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, যা প্রাকৃতিক উপায়েই ভেঙে যায়, বর্জ্য কমায় আর এমনকি মাটিকে আরও উর্বর করে তোলে। মানে একটা যেখানে অভিশাপ, অন্যটা সেখানে আশীর্বাদ। উদ্ভিদ থেকে প্লাস্টিক শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে একটা দারুণ রেসিপি আছে। চলুন তো এর পেছনে সহজ কিন্তু চমৎকার বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। এর মূল উপাদানগুলো কিন্তু আমাদের খুব চেনা। যেমন ধরুন ভুট্টার স্টার্চ, আখের চিনি বা চালের স্টার্চ থেকে পাওয়া প্রাকৃতিক শর্করা। এই শর্করাগুলোকেই প্রসেস করে ছোট ছোট অণু বা মনোমার তৈরি করা হয়, যা হলো এর আসল বিল্ডিং ব্লক। আর হ্যাঁ, একে মজবুত আর নমনীয় করতে যা মেশানো হয় সেটাও কিন্তু প্রাকৃতিক প্লাস্টিসাইজার, মানে পুরো ব্যাপারটাই প্রকৃতির কোল থেকে নেওয়া। এই পুরো প্রক্রিয়াটাকে মোটামুটি 5টা সহজ ধাপে ভাগ করা যায়। প্রথমে উদ্ভিদ বা ব্যাকটেরিয়া থেকে শর্করা আর পলিমার জোগাড় করা হয়। 2 নম্বরে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ওই শর্করা থেকে বেসিক বিল্ডিং ব্লক মানে মনোমার বানানো হয়। এরপর 3 নম্বর ধাপে এই মনোমারগুলোকে একটা লম্বা চেনের মতো জুড়ে দেওয়া হয়। আর এটাই হলো আসল প্লাস্টিক। 4 নম্বরে এই প্লাস্টিককে আমাদের দরকারি জিনিস যেমন ব্যাগ বা বোতলের আকার দেওয়া হয়। আর সবচেয়ে শেষে সবচেয়ে জরুরি ধাপটা হলো পরীক্ষা করে দেখা যে এই প্রোডাক্টটা আসলেই পরিবেশে কত দ্রুত আর নিরাপদে মিশে যেতে পারছে। আচ্ছা, এটা তো গেল কিভাবে বানানো হয় তার গল্প। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই যে একটা স্মার্ট প্লাস্টিক, এর প্রভাবটা ঠিক কী? এটা আমাদের পৃথিবীকে কিভাবে বদলে দিচ্ছে? এর সবচেয়ে বড় আর সরাসরি প্রভাবটা হলো পরিবেশ সুরক্ষা। ভাবুন, বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের যে বিশাল বোঝা আমাদের কাঁধে চেপে বসেছে, এই প্রযুক্তি সেটাকে অনেকটাই হালকা করে দিতে পারে। মানে একটা পরিষ্কার পৃথিবীর দিকে এক বড় পদক্ষেপ। আর এই সুরক্ষা শুধু মাটির জন্য নয়, জলের জন্যেও। আমরা সবাই জানি আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের কারণে সাগর আর নদীতে থাকা প্রাণীদের কি ভয়ঙ্কর অবস্থা হয়। এই উদ্ভাবনটা কিন্তু আমাদের সাগর মহাসাগরগুলোকে ওই সব প্রাণীদের জন্য অনেক বেশি নিরাপদ করে তোলার একটা সুযোগ করে দিচ্ছে। আর সব মিলিয়ে এটা একটা দারুণ টেকসই চক্র বা সাস্টেনেবল সাইকেল তৈরি করে। মানে যে জিনিসগুলো প্রকৃতি থেকে আসছে, ব্যবহারের পর সেগুলো আবার প্রকৃতির কাছেই ফিরে যাচ্ছে। শুধু তাই নয়, ফিরে যাওয়ার সময় মাটিকে আরও উর্বর করে দিচ্ছে। এটা শুধু বর্জ্য কমানো নয়, এটা হলো পৃথিবীকে কিছু ফিরিয়ে দেওয়ার মতো ব্যাপার। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই অসাধারণ উদ্ভাবন থেকে আমাদের মনে রাখার মতো মূল বিষয়গুলো কি কি? যদি সবকিছু সারমর্ম করতে হয় তাহলে 3টে কথা বলতেই হবে। প্রথমত, এর উৎস হল প্রকৃতি। এটা তৈরি হয় উদ্ভিদ বা ব্যাকটেরিয়ার মতো নবায়নযোগ্য সম্পদ থেকে। দ্বিতীয়ত, এটা একটা পরিবেশ বান্ধব উদ্ভাবন, যা আমাদের আধুনিক জীবনযাত্রার সুবিধার সাথে পরিবেশের প্রতি দায়িত্ববোধের একটা দারুণ ভারসাম্য তৈরি করে। আর সবশেষে, এটা শুধু একটা পণ্য নয়, এটা একটা বিপ্লবী প্রযুক্তি, যা আমাদের পরিবেশ, স্বাস্থ্য আর অর্থনীতির জন্য একদম নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।
আর মজার ব্যাপার হলো এটা কিন্তু আর ভবিষ্যতের কোনো স্বপ্ন নয়। এই প্রযুক্তি কিন্তু এখনই আমাদের চারপাশে আছে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কোথায় কোথায় আমরা এর ব্যবহার দেখতে পাচ্ছি। দেখুন, এর সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে প্যাকেজিংয়ে, প্রায় ৪৫%। এরপরেই আছে আমাদের প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্র, প্রায় ৩০%। মানে আমরা যে ব্যাগ, বোতল বা চামচ ব্যবহার করি সেগুলোতে এর প্রয়োগ বাড়ছে। এছাড়াও কৃষিখাতে প্রায় ১৫% আর অন্যান্য শিল্পে ১০% ব্যবহার হচ্ছে। তার মানে এটা ধীরে ধীরে সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়ছে। তো উদ্ভাবনটা আমাদের হাতে এসে গেছে, কিন্তু আসল প্রশ্নটা হলো আমাদের সিস্টেম কি এর জন্য তৈরি? কারণ এই প্লাস্টিকগুলো কিন্তু এমনি এমনি মাটিতে মিশে যায় না। এদের ঠিকমতো পচে যাওয়ার জন্য বিশেষ পরিবেশ দরকার, যেমন ইন্ডাস্ট্রিয়াল কম্পোস্টিং ফ্যাসিলিটি। মানে শুধু প্রযুক্তি থাকলেই হবে না, সেটাকে ঠিকমতো কাজে লাগানোর জন্য পরিকাঠামোও লাগবে। আমাদের সমাজ কি সেই দায়িত্বটা নিতে প্রস্তুত? প্রশ্নটা কিন্তু রয়েই গেল। ভাবার বিষয়, তাই না?